হারলেই বাদ আর জিতলে বিদায় করাচির। আজ এমন সমীকরণ নিয়ে ডেভিড ওয়ার্নারদের মুখোমুখি হচ্ছে সাকিব মিরাজের লাহোর। তাই এবার মিডল অর্ডারের কান্ডারি হবেন দুই টাইগার অলরাউন্ডার, আর ওপেনিংয়ে থাকবে আসরের দুর্দান্ত এক ওপেনার। তাছাড়া গতির ঝড় তুলতে শাহিন শাহ তো আছেনই। সব মিলিয়ে ডেভিড ওয়ার্নারদের এলিমিনেট করতে আজ শক্তিশালী একাদশ নিয়েই চমক দিবে লাহোর। তাই কারা থাকছেন সাকিব মিরাজদের একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। পিএসএল এর গ্রুপ পর্বের পর এবার জমে উঠেছে এলিমিনেটর ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকা ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের মুখোমুখি হবে সাকিব মিরাজের লাহোর কালান্দার্স। এদিকে 11 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ আছে লাহোর। তাই আজ হারলেই বিদায় নিতে হবে আসর থেকে, বিপরীতে জিততে পারলে বিদায় নিশ্চিত করাচির। শিরোপার ভাঙা স্বপ্ন নিয়েই ছিটকে যাবে তারা, তাই এমন সুযোগ হেলায় হারাতে চাইবে না লাহোর ফ্রাঞ্চাইজিও। ইতিমধ্যেই লেগ স্পিনার রিশাদ হোসেনের পর দলটির হয়ে মাঠে নেমেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি বর্তমান সময়ে র্যাঙ্কিং এর শীর্ষ সারিতে থাকা মেহেদী মিরাজকেও স্কোয়াডে ভিড়িয়েছে শাহিন শাহর দল। তাই ডেভিড ওয়ার্নারদের রুখতে এবার দুই টাইগার অলরাউন্ডারের যুগলবন্দিতেই চমক দিতে চাইবে লাহোর। তাছাড়া একাদশেও রাখা হবে দলের সেরা সেরা ক্রিকেটারদের, কেননা যে কোনো মূল্যে জয় আদায়ের কোনো বিকল্পই নেই রাত 9টার ম্যাচে। এদিকে লাহোর স্কোয়াডের পারফরমেন্স বলছে ওপেনিং এ দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা ফখর জামানকে। চলতি আসরে তার ব্যাট থেকে এসেছে 4টি নজরকাড়া অর্ধশতকের ইনিংস। এমনকি সবশেষ ম্যাচে জালমির বিপক্ষেও 60 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। ওপেনিং এর আরেক প্রান্তে থাকবেন মোহাম্মদ নাইম। চলমান আসরে দলটির ওপেনিং এর অন্যতম ভরসা এই পাক ব্যাটার। এরপর ওয়ান ডাউনে দেখা যেতে পারে পাকিস্তান জাতীয় দলের ওপেনার আব্দুল্লাহ শফিককে। সবশেষ ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি খুব একটা সুবিচার করতে না পারলেও দলের এই অবস্থানে তার গুরুত্ব অপরিসীম, তাই আরো একটা সুযোগ পেতেই পারেন তিনি। অন্যদিকে এবার মিডল অর্ডারে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন, যেখানে শুরুতেই চমক দিতে পারেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। জালমির বিপক্ষে পরে নেমে জ্বলে উঠতে পারেননি তিনি, তাই এবার 4 নম্বর পজিশনেই দেখা মিলতে পারে এক সময়ের নাম্বার 1 অলরাউন্ডারের। 5 নম্বরে দেখা যাবে লাহোরের উইকেট কিপার কুশাল পেরেরাকে। সবশেষ ম্যাচে দুর্দান্ত কিপিং এর পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের স্কোর বোর্ডে। এরপর দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে তিনিই হবেন লাহোরের একমাত্র ভরসা, কেননা সাম্প্রতিক সময়ে ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই রীতিমতো চমকের পসরা সাজিয়ে বসেছেন খুলনার এই ছেলে। তাই মিডল অর্ডারে দুই টাইগার ক্রিকেটারই হবেন দলটির মধ্যমণি, এটুকু আপাতত নিশ্চিতই বলা চলে। কেননা ব্যাটিং এর পাশাপাশি তাদের দুর্বোধ্য স্পিনকে পুরোপুরি কাজে লাগাতে চাইবে লাহোরও। মিডল অর্ডারের শেষ দিকে দেখা যেতে পারে জামান খান এবং আসিফ আলীর মতো জনপ্রিয় পাক ক্রিকেটারদের। অন্যদিকে লাহোরের পেস বিভাগের নেতৃত্বে যথারীতি এবারও দেখা মিলবে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির। তার সাথে গতির তুফান তুলবেন হারিস রৌফের মতন তারকা পেসার। চলতি আসরেও দুর্দান্ত বোলিং করছেন তিনি। এছাড়া 3 নম্বর পেসার হিসেবে লাহোরের আস্থা থাকতে পারে সালমান মির্জার উপরই।